হ্যালো প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। অনেকে আছে আমাদের মাঝে যে অনেক তরুণ তরুণী আছে, বেকার মানুষ আছে বা অনেক ছাত্রছাত্রী আছে, বিশেষ করে অনেক ছাত্রছাত্রী আছে যারা পড়াশোনার পাশাপাশি নিজে একটা কোনো কিছু করে টাকা ইনকাম করতে চাচ্ছে বা একজন তরুণ উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য ছোটোভাবে ব্যবসা শুরু করতে চাচ্ছে। কিন্তু আসলে তারা যেহেতু নতুন উদ্যোক্তা বা নতুনভাবে বিজনেস শুরু করতে চাচ্ছে, তারা আসলে খুঁজে পায় না কোন ব্যবসাটা শুরু করবে, কিভাবে শুরু করবে, প্রোডাক্ট কোথায় পাবে, এই সব কিছু নিয়ে মাথার মধ্যে অনেক কনফিউশন থাকে। তো মূলত তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি। তো এক নাম্বার যে ব্যবসার আইডিয়াটি আমি বলবো সেটা হচ্ছে, যদি ব্যবসাটা অনেক আগে থেকেই চলছে, পুরনো প্রোডাক্ট কেনা বেচার ব্যবসা। দেখুন, বিক্রয়.com-এর মতো ওয়েবসাইটের কারণে কিন্তু বর্তমানে এই পুরনো প্রোডাক্ট কেনা বেচার চাহিদা কিন্তু অনেক অনেক বেড়ে গিয়েছে। তো আপনি এই ব্যবসাটা কীভাবে করতে পারেন? ধরুন আপনার তো কোনো ইনভেস্ট নাই বা আপনার খুব স্বল্প পরিমাণ ইনভেস্ট, আপনার কোনো জায়গা নাই, আপনি কিভাবে শুরু করবেন? ধরুন আপনি যে এলাকায় আছেন সেই এলাকা সহ আশেপাশের একটা বড় এলাকা নিয়ে আপনি তো পুরো সিটিতে বা পুরো জেলা বা উপজেলা শহরে করতে পারবেন না। আপনি আপনার এলাকা নিয়ে শুরু করুন, ছোটোভাবে শুরু করুন। এলাকায় যারা পুরনো প্রোডাক্ট কিনছে বা পুরনো প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছে, আপনি তাদের সাথে যোগাযোগ করুন, তাদের কাছ থেকে প্রোডাক্টগুলো আপনি চেক করে কিনে নিয়ে আসুন এবং সেই প্রোডাক্টগুলো যদি কোনো সমস্যা থাকে আপনি সেগুলো সলভ করে বা সেই প্রোডাক্টগুলো আপনি পরবর্তীতে যারা পুরনো প্রোডাক্ট কিনতে চাচ্ছে তাদের কাছে সেল করতে পারেন। এখন এখানে কথা হতে পারে যে আমি তো প্রোডাক্টটা নষ্টও থাকতে পারে না। আপনি নষ্ট প্রোডাক্ট কিনবেন না। প্রথম অবস্থায় আপনি কোনো গ্যাজেট আইটেমের কোনো কিছু নিয়ে কাজ করবেন না। আপনি গ্যাজেট আইটেম বা ইলেকট্রনিক কোনো কিছুই নিয়ে কাজ করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি লসের সম্মুখীন হতে পারেন। আপনি এমন ফার্নিচার রিলেটেড বা কুকারিস রিলেটেড বা ওইরকম অনেক প্রোডাক্ট আছে যারা পুরনো প্রোডাক্ট বিক্রি করে দিতে যাচ্ছে, আপনি সেই সব প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারেন। আচ্ছা, 2 নাম্বার যে বিজনেসটার কথা আমি বলবো সেটা হচ্ছে আপনার অনলাইন ব্যবসা। দেখুন, আমি আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম যে যারা বর্তমানে ব্যবসা শুরু করে, ব্যবসা করব মানে আমি অনলাইন ব্যবসা দিয়ে শুরু করব। বর্তমানে আমাদের বাংলাদেশে অ্যাডাল্ট মানুষের ভিতর মোটামুটি 63% মানুষ হচ্ছে আপনার এই অনলাইন ব্যবসার সাথে কোনো না কোনোভাবে জড়িত আছে। ব্যবসা শুরু করলে অনলাইনে প্রতিটা প্রোডাক্টের উপর আপনার কম্পিটিশান কিন্তু অনেক। আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করেন কম্পিটিশান অনেক। তবে আজকে আমি এমন একটা প্রোডাক্ট বা এমন একটা প্রসেসের কথা বলবো যে প্রসেসটা আপনি প্রোডাক্ট আপলোড দেওয়ার সাথে সাথে আপনার সেল হওয়া শুরু করবে। প্রথম অবস্থায় আপনি নিজে একটা ফেসবুক পেজ তৈরি করে সেই পেজ থেকে ইনকাম করা, প্রোডাক্ট সেল করা অনেক সময়ের ব্যাপার বা অনেক ইনভেস্টমেন্টের ব্যাপার। বর্তমানে আপনি ফেসবুক পেজে আপনি পেজ তৈরি করে প্রোডাক্ট আপলোড দিলে কিন্তু সেল পাবেন না। আপনার সেখানে অ্যাড দিতে হবে বা প্রোডাক্টগুলো অনেক সুন্দরভাবে সাজাতে হবে বা এডিটিং করতে হবে, ছবি তুলতে হবে, অনেক কাহিনী আছে। দারাজ.com-এর কথা হয়তো সবাই শুনেছেন। বর্তমানে যারা বাংলাদেশে, মোটামুটি সবাই আমরা দারাজ চিনি, বাংলাদেশের সবচেয়ে বড় ই-কমার্স প্ল্যাটফর্ম। এখানে সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। তো দারাজে আপনি একটা দারাজে প্রোডাক্ট মানে শপ ওপেন করা বা দারাজে প্রোডাক্ট সেল করা খুবই সহজ, কোনো টাকা পয়সা লাগে না। আপনি সেখানে আপলোড দিবেন, একদিক দিয়ে আপলোড দেবেন, আরেকদিক দিয়ে সেল হবে। আপনার সেই সেলের উপর ভিত্তি করে আপনি দারাজকে একটা কমিশন দিতে হবে। তো এই অনলাইন বিজনেসে যদি আপনি ঢুকতে চান, আপনি কিছু ক্যাটাগরি প্রোডাক্ট সিলেক্ট করবেন এবং আমি সাজেস্ট করব যে কোনো ছাত্রছাত্রীর জন্য বা বেকার মানুষের জন্য দারাজ হচ্ছে সবচেয়ে বেস্ট একটা প্ল্যাটফর্ম প্রোডাক্ট বা ব্যবসা শুরু করার জন্য। তারপরে ব্যবসাটার কথা যদি বলতে যাই সেটা হচ্ছে আপনার জুস আইটেমের ব্যবসা। দেখুন, এই গরমকালে কিন্তু জুস আইটেম বা ঠান্ডা পানীয়ের ব্যবসা কিন্তু প্রচুর চলে। আপনি যে কোনো জায়গায়, যে কোনো আবাসিক এরিয়ায় হোক বা বড় কোনো বাজারে হোক বা রাস্তার পাশে হোক, আপনি কিন্তু জুস আইটেমের একটা ব্যবসা বা ঠান্ডা পানীয় ব্যবসা কিন্তু শুরু করে দিতে পারেন। জুস আইটেমের পাশাপাশি আপনি বিভিন্ন ধরনের লাচ্ছি রাখতে পারেন বা বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কসগুলো রাখতে পারেন। মোটামুটি ভালো ব্যবসা কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। বর্তমানে ফলের সিজন, বিভিন্ন ধরনের ফলের জুস কিন্তু আপনি এখানে বানিয়ে বিক্রি করতে পারেন। কোনো কিছুই লাগবে না আপনার, জাস্ট যদি দোকান নিতে নাও পারেন, একটা ছোট্ট ভ্যানের ভিতরেও কিন্তু আপনি 2টা ব্লেন্ডার দিয়ে বা আনুষঙ্গিক জিনিসপত্র ওয়ান টাইম গ্লাসের মাধ্যমে কিন্তু আপনি এই জুসের ব্যবসাটা কিন্তু শুরু করতে পারবেন। আপনি এই জুসের ব্যবসা দিয়ে দেখুন একবার, জুস, লাচ্ছি এগুলো কিন্তু জাস্ট একটা ব্লেন্ডারের মাধ্যমে আপনি সব কিছু তৈরি করতে পারবেন। তারপর যে ব্যবসাটার কথা আমি বলবো সেটা হচ্ছে ডিমের ব্যবসা। দেখুন, এই ডিমের ব্যবসাটা কিন্তু আপনি 2টা উপায়ে করতে পারেন। এক হচ্ছে আপনি পাইকারি কিনে আপনি কিন্তু পাইকারি আড়ত থেকে কিনে আপনি সেগুলো বিভিন্ন জায়গায় খুচরা বিক্রি করতে পারেন। আর 2 হচ্ছে আপনি একদম আড়তদার মানে একদম যারা খামারি তাদের কাছ থেকে কিনে আপনি বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করতে পারেন। তবে ডিমের ব্যবসা করার আগে আপনার 2টা জিনিস মাথায় রাখতে হবে। এক হচ্ছে আপনার সেই পাইকারি খামারিদের খুঁজে বের করতে হবে এবং কারা আপনার কাছ থেকে ডিম কিনবে, আপনি কাদের কাছ থেকে বিক্রি করবেন তাদেরকে খুঁজে বের করতে হবে। কোনো সময় আমি সাজেস্ট করবো আড়ত থেকে ডিম কিনবেন না, কারণ আপনার কাছে সেম দামই রাখবে, আপনার তেমন একটা
প্রফিট হবে না। বর্তমানে অনেক রেস্টুরেন্ট বা ফ্যাক্টরি আছে, কেক বানানোর ফ্যাক্টরি আছে, অনেক রেস্টুরেন্ট হোটেল আছে যেখানে প্রতিদিন হাজার হাজার ডিমের প্রয়োজন হয়। আপনি প্রথম অবস্থায় তাদের কাছে যান, তাদের কাছে গিয়ে হয়তো আপনি প্রথম অবস্থায় তারা আপনার অফারটা অ্যাকসেপ্ট করতে নাও পারে। আপনি এরকম 50 জনকে নক করুন, একজন তো অ্যাকসেপ্ট করবে, এই একজনই হবে আপনার টার্গেট, এবং এই একজন থেকেই কিন্তু আপনি আস্তে আস্তে আপনার কাস্টমার বাড়াবেন রেফারেন্সের মাধ্যমে। মোটামুটি ডিমের কিন্তু বর্তমানে প্রচুর চাহিদা এবং ডিমের ব্যবসায় অনেক লাভ।